সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে রইল আমাদের চ্যানেল কৃষি চিত্র 24-এর পক্ষ থেকে অসমাপ্ত ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। তো আমরা আজকে এসেছি পাবনা জেলার ভাঙড়া থানার শরৎনগর বাজারের একটা এলাকাটার নাম হচ্ছে চরভাঙড়া। তো আজকে আমরা এসেছি আলামিন ভাইয়ের খামারে। তো আলামিন ভাই কত বছর যাবত এই খামারটা করছেন এবং কি পরিমাণ প্রফিট পাচ্ছেন, তো সে বিষয়ে আজকে উনি আমাদের। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা খবর পেলাম আপনি নাকি এই মহিষের অনেকদিন যাবত মহিষের খামার করতেছেন, তো কি পরিমাণ প্রফিট হচ্ছে তো এই বিষয়ে একটু বলবেন। ভালো। কত বছর ধরে করতেছেন? তাও বাপ দাদা রেখে গেছে, সেই আপনার থেকেই করতেছে। তাও কত বছর একটু যদি বলতেন। 7-8 বছর। আল্লাহর রহমতে ব্যবসা ভালো আল্লাহর মতো চলতেছে না? ব্যবসা ভালো। তো এটা কি জাতের মহিষ যদি একটু বলতেন? সিন্ধি জাত। সিন্ধি জাত না? হ্যাঁ, সিন্ধি জাত। দুধ কি পরিমাণ হয়? দুধ দেয় যাদের একটু দুধ কম। কয়টা মহিষ? খামারে তো অনেক মহিষ ছিল মোষ আছিল, সব বেচে দিছি, বিক্রি করে হ্যাঁ দিয়েছেন? বিক্রি করেছি। ও, এই মহিষকে আপনি একাই খান না আপনার বাবা আপনাকে হেল্প? হ্যাঁ হেল্প করে, একা তো আর সম্ভব না। বুঝতে। মহিষকে কি খাওয়ান? খাদ্যর ভিতর আছে, খোল বসের ভিতর আছে নারকেল খেল, ভুসি, এই তো। কাঁচা ঘাস দেন না? হ্যাঁ কাঁচা ঘাস দেই। কাঁচা ঘাস নিপিয়ার আছে, গেমা আছে, আরো অনেক জাতের ঘাস আছে। তো আচ্ছা, কাঁচা ঘাসে বেশি পরিমাণে মানে আয় বেশি হয় নাকি আপনার খড় খাওয়ালে একটু বেশি হয়? কোনটাতে আপনার আয় বেশি হয় বলে মনে হয়তো করেন? কাঁচা ঘাস খাওয়ালে আয় একটু বেশি হয়, দুধ মার একটু বেশি হয়। বুঝতে পারছি। আপনার এটা তো সব দুধেল জাতের, হ্যাঁ, দুধেল মোষ? হ্যাঁ দুধের মোষ। বাচ্চা কয়টা আছে? বাচ্চা দুটো আছে। দুইটা আছে না? হ্যাঁ দুইটা মোষই তো হ্যাঁ প্রেগনেন্ট? হ্যাঁ দুটো মোষই প্রেগনেন্ট। ও আচ্ছা, বুঝতে পারছি। তো একটু যদি ভালো করে দেখাইতেন আছে আলিফ ভাই। আচ্ছা, তো আজকে আমরা আপনাকে দেখাবো এই আলামিন ভাইয়ের খামারের প্রথম মহিষটা। তো আলামিন ভাই, এই মহিষটার কি জাত বললেন? সিন্ধি জাত। সিন্ধি জাত না? তো এটার ছানা কোনটা? এইটা। এটা না? তো কি পরিমাণ দুধ হয়? এখনো কি দুধ দোহাইতে দেয়? যেহেতু ছানাটা অনেক বড় হয়ে গেছে। একবেলা দোয়াই। একবেলা দোহাইতে দেয় না? বাচ্চাটার কত মাস বয়স হয়েছে? জি জি, এই বাচ্চাটার, এই মহিষের যে বাচ্চাটা আছে এটার কত মাস বয়স হয়েছে সেটা বলতেছি আপনি? 9 মাস। 9 মাস হয়েছে, তারপরে দুধ দোহাতে দেয়? ও আচ্ছা আচ্ছা। তো একবেলা দুধ দোহান না? হ্যাঁ একবেলা। কত লিটার করে দুধ হয় তাও? এখন 10, কাছতে সময় 10টা পাইছি। আর এখন বর্তমান কতটা এখন পান? 2টা পান না? দুটা। তো দুধ কি বিক্রি করেন বাজারে নিয়ে নাকি ম্যানেজার না কাছে দেন? ম্যানেজারের মাধ্যমে। ও, লিটার প্রতি কত প্রাইস পান? 100 টাকা। 100 টাকা। তো হাই কোয়ালিটির দাম তো পাচ্ছেন না? তো ঘাসের দাম দিয়ে আপনার পুরো আমার দিনের দাম থাকে তো ভাই? হ্যাঁ হ্যাঁ। ও, বুঝতে পারছি। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা আবার দেখাবো আলামিন ভাইয়ের খামারের 2য় নাম্বার মহিষ। তো আলামিন ভাই, এটা তো আপনার 2য় নাম্বার মহিষ না? তো মহিষটা একটু মনে দুষ্ট কোয়ালিটির মনে হচ্ছে, খালি লাফালাফি করে। এটা একটু না নতুন মানুষ দেখছে বলে এরকম এমনি না আওয়াজ করতেছে? আচ্ছা আচ্ছা। এটার ছানা কোনটা? ওইটা না? ছানাটার বয়স কতদিন হয়েছে? 6 মাস। 6 মাস হয়েছে। এটার দুধ কত লিটার করে হয়? এটার 9 লিটার। 9 লিটার করে দুধ হয়। ও আচ্ছা আচ্ছা। তো দুধ 9 লিটার করে হয় সকাল বিকাল দিয়ে না? সকাল বিকাল দিয়ে। বুঝতে পারছি। এটা কি গাব? হ্যাঁ গাব। কয় মাস? 3 মাস। ও আচ্ছা, বুঝতে পারছি। তো সামনে কি আরো মহিষ কেনার আছে না? না আল্লাহ দিলে আরো পেটা থেকে হবে, আর মোষ কেনার তো। এই যে বিক্রি করে দিয়েছেন সেই টাকাগুলো দিয়ে এখন কি করবেন? যেগুলো বলছিলেন একটু আগে, যার দু একটা নাকি বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ সেটা সংসারের প্রতি আরো কত কাজ কাম আছে না, ঘর বাড়ির কাজ করছেন। বুঝতে পারছি বুঝতে পারছি। তো দোয়া করি দর্শক মণ্ডলী, আলামিন ভাইয়ের জন্য আপনারাও দোয়া করবেন, ইনি যেন সফল ব্যবসায়ী হয়ে দাঁড়ান। তো যাই হোক, তো আলামিন ভাই, আমাদের এই যে প্রাণের যে দর্শকরা আছেন ওনাদের মধ্যে কেউ যদি মহিষ পালন করতে চায় তো আপনি কি পরামর্শ দিবেন? অনেকে বলে গরুতে প্রফিট বেশি, কেউ বলে যে মোষ লালন পালন করে। আমি বুঝি মোষ পালন করতে মনে হয় মোষের খাটনি করতে হবে, অর্থাৎ মহিষের মতোই খাটা লাগবে। খাটলে পরে মনে হয় লাভবান হতে পারবে। কেউ কেউ বলে গরুতে নাকি বলে খাসিতে নাকি প্রফিট বেশি। গরুর সাইডে মোষের ঘাস লাগে কম, খৈল লাগে কম, সব দিকেই কম লাগে, কিন্তু গরুর দিকে মোষের লাভবান একটু বেশি। আপনার মহিষ তো মানে যে কোনো খাবারই খায়, কিছু ঘাস ওয়ালে করে, সেটা আবার মহিষ তো সেটা ওয়ালে করে না? এদিক দিয়ে বাঁচেন একটু। এটা কি পাশে তো নদী দেখলাম, নদীতে ঝাপান নাকি মোটরে? না নদীতে ঝাপাই। ও
তো আলামিন ভাই, এই যে বাৎসরিক শেষে এই যে এতগুলো যে মহিষ পালেন, বাৎসরিক শেষে আপনার কি পরিমাণ প্রফিট হয় বলে আপনি মনে করেন? আমার দুটো মোষের পেছনে মনে করেন 2 লাখ টাকা আছে বছর গেলে। আছে এই যে বিভিন্ন মহিষ গরু ছাগল এগুলো পালন করলে তো আপনার খৈল ভুষির দোকানে অনেকটা বাকি পড়ে যায়, তো বাকি না, দিয়ে 2 লক্ষ টাকা বাকি থাকে দিয়ে নাকি আমার বাদ দিয়ে? 2 লক্ষ টাকা থাকে। ও 2 লক্ষ টাকা হ্যাঁ। বলে। তো আপনি সামনে তো মহিষের খামার আর একটু বড় করতে বড় চাচ্ছেন করতে না? যাচ্ছি, হ্যাঁ। তো দোয়া করি আপনার জন্য সার্থক হন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন আল্লাহর অশেষ রহমতে মহিষ পালন করে উনি যেন এই প্রতিবেশী কিংবা আশেপাশের যারা বেকার আছে তাদের জন্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারে। তো সে আশীর্বাদে আপনারা করবেন। আর আপনারা জানেন দুগ্ধ হচ্ছে যত প্রকার খাবার আছে তার মধ্যে হচ্ছে দুধ হচ্ছে আসল ভিটামিন জাতীয় খাবার, কারণ সকল বয়সের লোকজনের জন্যই দুধ হচ্ছে একটা পুষ্টিকর সমৃদ্ধ খাবার। তো যাই হোক, আলামিন ভাইয়ের মতো বাংলাদেশে আমাদের আরও কোটি কোটি উদ্যোক্তা আছেন। তো আপনারা আসলে বিভিন্ন উদ্যোক্তাদের থেকে পরামর্শ নিয়ে মহিষের খামার করতে পারেন, কেউ গরুর খামারও করতে পারেন। এক একজন এক এক দিক দিয়ে প্রফিট পায়। আর মেন বিষয় হচ্ছে আপনি যেটাই করেন সেটার পাশাপাশি সন্তুষ্ট থাকা লাগবে, সেই জিনিসটার প্রতি ভালোবাসা থাকা লাগবে, প্লাস পরিশ্রম তো থাকবেই। একদিনে তো আর তাজমহল গড়ে ওঠেনি, ঠিক তেমনি একদিনে আপনাদের লাভের মুখও এরকমভাবে দেখা যায় না। আগে পরিশ্রম, তারপরে আপনার অর্থ, তারপরে উপার্জন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। তো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো থাকি। আসসালামু আলাইকুম।